আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকতে চাই, বলেন আমাদেরকে আপনি সরিয়ে দিবেন কিনা। সাহাবীটার নাম কি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আজান না হলে মসজিদে নববীতে ফজরের আজান হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে জড়াইয়া ধরছে, নবীও বেলালকে জড়াইয়া ধরছে। বেলালকে যখন জড়াইয়া ধরছে, বেলালের পিঠের মধ্যে হাত দিয়া দেখে বেলালের পিঠের যে মেরুদণ্ডের হাড্ডিটা আছে, হাড্ডির নিচে কিছু জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গায় হাড্ডিটা নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, ও বেলাল, সবার মেরুদণ্ডের পাশে হাড্ডিটা থাকে, তোমার হাড্ডিটা কোথায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি শুনতে চেয়েছেন তাই আপনাকে বলি, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, আমি উমাইয়ার গোলাম থাকা অবস্থায় আমি আপনার উপর ঈমান আনছি, আপনাকে নবী বলে বিশ্বাস করছি, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি। একদিন আমি বসিয়াম আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিলাম, হঠাৎ করে উমাইয়া আমার পাশ দিয়ে যাচ্ছিল। বলে, ও বেলাল গোলাম, তুমি কার নাম নাও? বলে, আমি তো আল্লাহর নাম নাই। বলে, আল্লাহ আবার কে? আমি তো তোমার মালিক। বলে, না না, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ওয়াহিদা ইল্লাল্লাহ, লা রাযাকা ইল্লাল্লাহ। একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ, যে ছাড়া কোনো মালিক নাই, যে ছাড়া কোনো খালিক নাই, যিনি ছাড়া দুনিয়ার কোনো মালিকের কোনো ক্ষমতা নাই। উমাইয়া বলে, তারপরে বেলালকে মাটির মধ্যে শোয়াইয়া, মরুভূমির মধ্যে শোয়াইয়া, দুই হাতের উপরে দুইটা পাথর চাপাইয়া দিছে, দুই পায়ের পরে পাথর চাপাইয়া দিছে। অন্য বর্ণনায় আসছে, বেলালের হাতের মধ্যে প্যারাকটা দিয়া দুই হাতের মধ্যে গাঁথাইয়া রাখছে, আর বেলালকে চাবুক মারতেছে। বলে, বিলাল বল, আমি তোর মব, আমি তোর মালিক, আমি ছাড়া তোর মালিক আর কেউ নাই। হযরতে বেলাল বলে, ও মালিক, তুমি যদি আজকে আমি বেলালকে একটা পাথর নাম, যদি এরকম ৭০,০০০ পাথর দিয়েও আমাকে মারো, তারপরও আমি বলবো আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, শরীক নাই। বলে, এইভাবে তোরে কাজ হবে না। হাদিসের মধ্যে আসছে, মরুভূমির মধ্যে আগুন ধরাইয়া দিছে বেলালের পিঠের নিচে, আগুনের অঙ্কার হযরতে বেলালকে আগুনের পরে শুয়াইয়া দিছে। হযরতে বেলালের চামড়া পুড়িয়া, গোশত পুড়িয়া, হাড্ডি পর্যন্ত পুড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাইতেছে। বলে, ও বেলাল, 3 সময় না মিথ্যা কথা বলা জায়েজ আছে। এক সময় হলো যদি কারো দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধে, দুইজনের মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়ার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। আর আরেকটা সময় মিথ্যা কথা বলা যায়, সেটা হলো স্ত্রীকে খুশি করার সময়। কি করার সময়? স্ত্রীকে খুশি করার সময়। শাড়ি কিনছেন একটা 500 টাকা দিয়া, আইসে বললেন, ও সারা বাজার ঘুরে দেখলাম এর আর কোনো শাড়ি নাই, বিরাট চমৎকার একটা শাড়ি নিয়ে আসছি তোমার জন্য, কত টাকা? আর সে সব থেকে দাম বেশি নিয়েছে, তোমারে ভালোবাসি আইনে দেবো, তো অসুবিধাটা কি? কিন্তু নিয়েছে তো 500 টাকা। 500 টাকার উপরেও তো শাড়ি আছে। এই যে বউরে খুশি করলেন, এটা বললে আর আপনার গুনাহ হবে না। এটাকে বলা হয় তাওরিয়া। একটা হলো সিদকুল কালাম মা ইতাবিকু মিনাল হাকিকা, যেটা বাস্তবিক ঘটে তাকে বলা হয় সত্য কথা, সিদকুল কালাম। আর একটা হলো কিজবুল কালাম মা লা ইতাবিকুল হাকিকা, যেটা বাস্তবিকের উল্টা। আর 3 নম্বর হলো আমা হুয়া তাওরিয়া। তাফসীরের কাসিরের মধ্যে লেখছে যে তাওরিয়ার 2টা অর্থ, হাদা মানাইনে আল আউয়াল
এটা দুইটা অর্থ বহন করে। একটা হলো আমার অন্তরে যা আছে এটা, আর আমার সামনে আর একটা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি ইরাক থেকে তার স্ত্রীকে নিয়ে তিনি যখন রওনা দিয়েছিলেন, তখন ওই বাদশাহ তার স্ত্রীকে দেখে কুনজর দিয়েছিল, জিজ্ঞাসা করতে চেয়েছিল এটা তোমার সাথে এটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? যে আমার বোন। তার মানে আসলে স্ত্রী তো আর বোন না। ওই যে এক ব্যাখ্যা, কি ব্যাখ্যা হলো যে দিনে বোন, দিনই বোন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মূর্তি ভাঙলেন, ভাঙ্গা বলে যে কে মারছে? কই সব থেকে বড় যেটা ওইটাই মারছে। আসলে তো বড় নিজেকে বুঝাইছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় চলো যাইতে হবে, মেলায় যাইতে হবে। কয় ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। আসলে অসুস্থ মানে কি অসুস্থ? শারীরিক নাকি মানসিক অসুস্থ? মনের দিক দিয়ে অসুস্থ, কারণ স্বস্তি পাচ্ছে না, সে আল্লাহকে দেখতে পারছে না। যে সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যায়, যিনি পশ্চিম দিকে সূর্যকে আবার অস্ত দেয়, সেই মালিককে খোঁজার জন্য ইব্রাহিম বেরিয়ে গেছেন। সেই মালিককে খুঁজতেছেন। এই যে মূর্তি পূজা যা কিছু তোমরা দেখো না, কিন্তু দেখো এইগুলা তো উনি দেখতে রাজি না। এই জন্য বলে আমি মনের দিক দিয়ে অসুস্থ। আমাদের যেমন কিছু মানুষ এমন আছে যারা মূর্তি পূজা দেখতে যায়, যায় কি যায় না? রাজনীতিক কয় ধর্ম যার যার, হ্যাঁ উৎসব সবাই, তাই না? একটা কথা বলে না? আসলে আপনাদের বিবেক দেওয়া একটা কথা বোঝেন তো, এই কথাটা আসলে কতটুকু ইসলাম সম্মত? ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, তাহলে আমাদের কুরবানির ঈদের দিন হিন্দু ভাইয়েরা কেন কুরবানির গোশত খায় না? আমরা যে পূজায় যাই, মুসলমান ভাইয়েরা সন্তানেরা যে যান, এই যে এমপি মন্ত্রীরা যারা যাবে, যে দলেরই হোক না কেন, কত দলের মানুষ তো যায় বলে যে ও মোকে যিশু আর মুহাম্মদ একই নবী, নবীর সমতুল্য বলে, নাউজুবিল্লাহ। কতজন যাই আবার গীতা পাঠ করছে, কতজনে যাই আবার সালাম দেয়, নমো নমো করে। ঈমান থাকবে? কথা বলেন। তাওরিয়া সব জায়গা চলবে? চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছে বেলালের। বেলালকে বলে, ভাই বেলাল তুমি একটু মিথ্যা কথা নাই বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ঈমান! ও নড়াইলের মানুষেরা ভালো করে শুনে নেন, হযরতে বেলালের কেমন ঈমান ছিল। বলে, ভাই তুমি যদি আমি বিলালের প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় যদি বিলালের মতো একটা জান তুমি দাখিল করে দাও, তারপরও প্রতিটা জান থেকে, প্রতিটা লোমের গোড়া থেকে যদি বিলালের জানকে টেনে হিসে বের করে নিয়ে যায়, তারপরও আমার কাছে কোনো কষ্ট লাগবে না। কিন্তু আমি আমার আল্লাহর সাথে পৃথিবীর কোনো মালিককে আমি আর শরীক করতে চাই না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা আল্লাহর নবী জড়াইয়া ধরছে। ও বেলাল, তোমার মেরুদণ্ডের হাড্ডি তো পেলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা বলতে পারি, তবে একটা শর্ত কিন্তু আপনার কাছে আমার থাকবে। বলে, বেলাল বলো কি শর্ত আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ উমাইয়ার গোলাম থাকা অবস্থায় আমার পিঠের মধ্যে যে আগুন ধরাইয়া দিছিল, আমার পিঠের মধ্যে যে আগুনের অঙ্কার দিয়া প্রতিনিয়ত এমন কষ্ট দিত, আমার শরীরের রক্ত মাংস সব বের হয়ে আগুন পর্যন্ত নিভে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জীবনের একটা সময় পার করে দিয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না, তবে আপনার সোহবতে যখন আসছি আপনাকে নবী বলে স্বীকার করছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শুনে নাও, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ঈমান যেহেতু আনছি, আমাকে আর পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। আমার মালিক আমার পিঠের মধ্যে আগুন দেওয়ার কারণে আমার পিঠের মধ্যে আর হাড্ডিটা পাই না। আমার নবীজি চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, বিলাল বলো তোমার কি এমন আবদার আমি নবীর কাছে তুমি করবা? কি এমন দরখাস্ত আমার কাছে করবা
আমি নবী তোমাকে ওয়াদা করলাম, আমি তোমাকে তোমার ওয়াদাটা পূর্ণ করব। বেলাল নবীকে চুম্বন করার জন্য নবীকে ধরছে, নবীও বেলালকে ধরছে, দুজনে হাউমাউ করে কান্না করে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আবদার আপনার কাছে রেখে যায়। একটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার পিঠের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই ঘটনাটা আবার অন্য হাদিসে হযরত সালমান ফার্সি থেকেও বর্ণিত হয়েছে। যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝামাঝি বরাবর একটা গোশতের টুকরা ছিল, যেটাকে হাদিসের মধ্যে আসছে কবুতরের ডিমের মতো আকৃতি, এতটুকু একটা আকৃতিওয়ালা গোশতের টুকরা আমার নবীজির পিঠের মধ্যে ছিল। এটার নাম ছিল মোহরে নবুয়ত, যার মধ্যে লেখা ছিল বিশ্ব নবীর নাম, আমার নবীর নাম, আমার আল্লাহ তাআলার তাওহীদের বাণী। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির পিঠের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত একটা মোহরে নবুয়ত লেখা ছিল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আবদার হলো আপনার পিঠের চাদরটা সরাইয়া দিবেন, আর আমি বিলাল আপনার মোহরে নবুয়তে জীবনের একবার একটা চুম্বন করব। আর একটা দরখাস্ত বলিব, নবী আপনি আমার দরখাস্তটা পূরণ করবেন কি না? বলে, বিলাল বলো বলো। তার কারণ হলো, তুমি এমন মর্যাদাপূর্ণ আমার সাহাবী, আমি জান্নাতে যাওয়ার আগে জান্নাতে তোমার খরমের শব্দ পেয়ে গেছি। বিলাল বলে, সুযোগ পেয়ে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না ঘোষণা করেছেন আপনার উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, শহীদদেরকে ভালোবাসবে, সিদ্দিকিনদের ভালোবাসবে, সালেহিনদের ভালোবাসবে, তাদের সাথে নাকি জান্নাতে থাকা যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু জায়গা করে দেন, আপনার পাশে জান্নাতে একটু জায়গা যদি আমাকে করে দেন, আমি বেলাল আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। আবার নবীজি বেলালকে জড়াইয়া ধরে কান্দে, ও বেলাল, তুমি তো এত মর্যাদাপূর্ণ সাহাবী, তোমার মর্যাদা আমার আল্লাহ এমন করে দিয়েছেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে টাকা কর্জ নিয়েছে, এক ইহুদির কাছ থেকে ধার নিয়েছে। বেলাল বলে, ভাই আমাকে অমুক দিন সময় দাও, টাকাটা দিয়ে দিব। অমুক দিন সময় হয়েছে, বেলাল টাকা দিতে পারে না। ইহুদি বলতেছে, ও ভাই, আমার পাওনা টাকাটা তো তুমি দাও না। বলে, ভাই তোমার টাকাটা আমি দিয়ে দিব, কিন্তু দিতে পারে না। নবীজির দরবারে গেছে, বেলাল ব্যাডিং বুকসা গুছাইতেছে। নবীজি আইসা বলে, ও বেলাল, কি ব্যাপার, ব্যাডিং বুকসা গুছাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরব ছেড়ে আমি চলে যাব, এই নবী মুহাম্মাদের মসজিদে নববী থেকে আমি চলে যাব। বলে, বিলাল কেন যাইবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদি আমার কাছে টাকা পাবে, টাকা দিতে পারছি না, অন্য জায়গায় কামলা দিয়া, জমিতে কিষান দিয়া টাকা অর্জন করে ইহুদির টাকাটা পরিশোধ করব। আমার নবীজি বলে, বিলাল একটু অপেক্ষা করো, দেখো আমার আল্লাহ তোমার জন্য কোনো ফাইসালা করে কি না। হাদিসের মধ্যে আছে, বিলাল বসে আছে, বেলাল আজান দিবে, বেলাল আর আজান দেয় না। হাদিসের মধ্যে আসছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটা তোতলামি ভাব ছিল। আগে তো ভালো ছিল, কিন্তু পরবর্তীতে বেলালের জিহ্বার মধ্যে তোতলামি এসে গেছে। আশহাদুর জায়গা আশহাদু এসে যেত, আশহাদু উল্লেখ হতো না। জিজ্ঞাসা করা হলো, বেলাল কেন তুমি আশহাদু বলো? বলে, ভাই আমি আমার নবীকে ভালোবাসিয়া, আমার আল্লাহকে ভালোবাসিয়া আমি আল্লাহ বলে ডাক দিয়েছি। আর ওই উমাইয়া আয়েশা ওই গভীর রাতে যখন মালিককে ডাকতেছিলাম, আমার জিহ্বাটা টান দিয়া আমার জিহ্বার মধ্যে পেরেক মেইরা দেশে। বলেন নাউজুবিল্লাহ। যেদিন থেকে পেরেক মারছে সেদিন থেকে আমি বেলাল
আমি আল্লাহর নামটা নেওয়ার জন্য যখন উদ্ভূত হয়ে যাই, আমি যখন আশহাদু আল্লাহ বলে সাক্ষী দেওয়ার জন্য আজানে রওনা হয়ে যাই, আমি আর আশহাদু বলতে পারি না, আমি আসহাদু বলি। এই রকম কিছু কমপ্লেন নিয়ে সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ আরো অনেক সুরওয়ালা অনেক মুয়াজ্জিন আছে, তাদেরকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দেন। বিলালের আজান আমাদের কাছে আর ভালো লাগে না, আশহাদুর জায়গায় আসহাদু পড়ে শুনতে ভালো লাগে না। নবীজি দেখলেন সবাই যেহেতু একটা কথা বলতেছেন, নবী তো মসজিদের সভাপতি, সভাপতিকে যদি বলে ইমাম ভালো লাগে না, সবাই এসে যদি বলে ইমাম ভালো লাগে না, আসলে ইমাম একজন ভালো মানুষ, কিন্তু সবাই লাইগা গেছে। কারণ ওই যে সুদখোরের বিরুদ্ধে বয়ান করছে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করছে, প্রথম দিন সপ্তাহে বয়ান করছে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এখন সভাপতি কয় জুম্মার প্রথম দিন আইসাই আমার বিরুদ্ধেই ওয়াজ করা লাগলো। কয় কি করেন সভাপতি সাহেব, আপনি সুদ খান আমি কি জানি নাকি? কয় না, আপনাকে কেউ নিশ্চয়ই বলছে আপনি সুদ খান। আমি সুদ খাই, এই জন্য আপনি সুদের বয়ানটা আমারই করছেন। আচ্ছা গেল দিন। এরপরে সেক্রেটারি দ্বিতীয় জমায় হচ্ছে ঘুষের বয়ান। এখন সেক্রেটারি খাই ঘুষ, এখন খালি ঘুষের বয়ান করে আর ওসর মোসর খায়, ওসর মোসর খায়। খালি তোমার নামাজটা শেষ হোক, হুজুরা এখানে এসে কয় হুজুর কি ব্যাপার, কি আর জুনিয়ার কোনো বয়ান খুঁজে পান না? গত সপ্তাহে সভাপতিরে কইছেন, আর এই সপ্তাহে আমি ঘুষ খাই, এটা আপনারা কেমনে বললো? সত্যি কথা বলতে হবে আমাকে, নাহলে চাকরি থাকবে না। কই ভাই বলেন কি, আপনি যে ঘুষ খান এটা তো আমি জানি না। না আপনাকে কেউ বলছে, বলেন কে বলছে? এইবার সুদ গেল, ঘুষ গেল, এবার আসছে জিনাখোরের পালা। কার পালা? জিনাখোরের পালা। এখন জিনাখোর নিয়ে বয়ান করছে তৃতীয় নম্বর জমায়। এখন লাগছে ক্যাশিয়ারের গায়ে। কার গায়ে? ভাই কি ব্যাপার, কি হুজুর শুরু করছে কি? একদিন সভাপতিরে ঝাড়লো, একদিন সেক্রেটারি নিয়ে ওয়াজ করলো, আজকে আমি ক্যাশিয়ার। আমি হুজুর বুঝলো কেমনে? আমি রাত্রের বেলায় অমুকের বাড়ি যাই। কেমনে জানলো? যাই জিজ্ঞাসা করছে, হুজুর কেমনে জানেন? কে কইছে? সত্যি কথা কন। কয় না আমি তো জানি না, আপনি এই কাজ করেন। তো এই রকম মসজিদের মধ্যে হক কথা বলনেওয়ালা ইমাম অনেকের গায়ে লেগে যায়। এই জন্য কয় হুজুর এটা ভালো লাগে না, পাল্টাও। কত মসজিদ আছে মাসের মধ্যে দুইটাও ইমাম পাল্টে। পাল্টে কি পাল্টে না? খবরদার। মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, সালিহিন নেককার বান্দা। আপনারা মনে করেন যারা মসজিদে ইমামতি করে তারা আর আপনারা এক? কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। একজন মসজিদের ইমাম হওয়ার জন্য আপনি সারাদিন মসজিদে পাশা করেন, দেখদিন একটা ইমামতি করতে পারবেন? আমার এক মসজিদের আগে সভাপতি, সেটা পাল্টে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, পাল্টে গেছে। এখন খালি গুতায় সবাই ঢাকায়। তো একদিন এমন হয়েছে কাহিনী, ইকামত দেওয়ার মতো আর লোক নাই। একদিন নামাজের টাইম চেঞ্জ করা হয়েছে, খুব আগে বাগে এসে গেছে সভাপতি বলে কথা। আর ঢাকার দিকে দেখবেন সভাপতি মুতাল্লি যারা থাকে এদের একটা আলাদা পাওয়ার থাকে। আরে বাবা স্পেশাল মানুষ, আলাদা যায় নামাজ বিছানো, গালিচা বিছানো। আল্লাহ কয় গালিচা বিছানো তোরে জুতো দেব, তোরে জাহান্নামে দেব যদি সঠিকভাবে ইমামের বেতনটা না দিস। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামের সঠিক কথাটা যদি না তুলে ধরিস। তো এই যে এখন একামত তো দিছে, আজকেরা বোঝা যাবে যে সভাপতি কাকে বলে এবং কত প্রকার ও কি কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যা বলতেছিল ভালো, আশহাদু আল্লাহ হাই আলের সালা, হাই আলের ফালা, কত কম। এখন কত কমাতির জায়গা যখন আসছে তখন শুরু করে যে কটকতাতিস সালা, কটকতাতিস সালা। ওরে বাবা রে বাবা, এই যখন কইছে, আমার দুইটা ছাত্র ছিল, তারা 8-9 বছর বয়স হবে, ওরা তো আবার এগুলো জানে। ওরা ওখানে এমন জোরে হাইসা দিছে, ওই বেচারা বিয়াক হয়ে গেছে। সভাপতি এরপরে তার কথা কয় না। যেদিন ক্যাটকামতি চলা কয়ে বেলাইছে, ওরে ওই সময় ঠাইসে গলাটা ধরে বেটা সভাপতিগিরি করিস আর ইমামের পিছনে লাগোস। অনেক মানুষ এমন আছে মসজিদের সভাপতি হয়ে গেছি, হাম বড় মিয়া, আমি মসজিদের সভাপতি, আমাকে আর কে পায়? দেখবেন ও উপরে উঠতে থাকে। মসজিদের ইমামের ভিতরে যে কোরআন আছে, একজন মসজিদের ইমাম পুরা মুসাল্লিদের দায়িত্ব নিয়ে কিন্তু দাঁড়ায়, পুরা মসজিদের ইমামতির দায়িত্ব নিয়ে দাঁড়ায়, পুরা মহল্লার দায়ভার ইমামের ঘাড়ে নিয়ে দাঁড়ায়। একজন ইমাম যদি সাধারণ একটু পেশাবের ফোঁটাও লাগে, তাড়াতাড়ি করে পবিত্র হয়ে আসে নামাজে দাঁড়ায়। না জানি আমার নামাজ নষ্ট হলে তার সবার নামাজ নষ্ট হয়ে যাবে। এইভাবে পুত পবিত্র অবস্থায় পুরা মহল্লার দায়িত্ব নিয়ে। আরে কতজন মানুষ এমন আছে, একজন আছে আমার আগে বয়াতি ছিল, একজন মুসাল্লি, জিজ্ঞাসা করছি দাদা বয়স হয়ে গেছে, জিজ্ঞাসা খুব মোহাব্বত করে, এখন জিজ্ঞাসা করছে, আগে নামাজ কালাম পড়তো না, এখন জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছি একদিন শুক্রবারের দিন যে দাদা কি ব্যাপার কি, ওই পাশে যে লোক আছে ফজরের নামাজের সময় উনি জোরে জোরে পড়ে, আস্তে আস্তে পড়ার জায়গায় উনি জোরে জোরে পড়ে। এখন পাশে যে লোক চিল্লাচিল্লি শুরু করে যায়, আপনি জোরে পড়েন কেন, পারলে আস্তে আস্তে পড়েন, নাহলে বের হয়ে যান মসজিদ থেকে। লাগছে একটা পেঁয়াজ, ডাকছি, ডাইকা কই যে দাদা কি হয়েছে, কি পড়েন এত জোরে জোরে, কি পড়া লাগে? কয় সূরা ফাতিহা পড়ে। আমি বললাম সূরা ফাতিহা হুজুর পড়তেছে, এটা হয় না? এক তরকারিতে লবণ কয়বার দিয়া লাগে? আমি দিচ্ছি লবণ একবার, আপনি একবার, আর 14 লবণ তো খাওয়াই যাবে না নামাজে। এজন্য নামাজে ইমামের পিছনে কোনো নামাজ সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা আছে নাই, পড়বার থাকবে না, খালি দেখতে দেয় তুমি হাজাল ইমাম, ইমামের উপরে দাঁড়াবন্দি দাঁড়াই থাকবেন। এখন জিজ্ঞাসা করলাম, বাস্তব ঘটনা বলতেছি, জিজ্ঞাসা করলাম যে দাদা তাহলে তুমি এই কি পড়েন? আমার একদিন কয় কি যে হুজুর ওই কোনটা তাব্বাত লাহাবি সূরাটা কোন জায়গা লাগাতি হয়? আমি বলি আপনি লাগান কোন জায়গায়? কয় ওই যে যখন বসি তখন পড়ি। আমি বলি আর কি পড়েন? কয় কি যে পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি, তারপরে কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাওহীদ, যাদা মুখস্থ আছে সব শেষ করে ফেলি আত্মে এত সময় বইসা আছে। এরকম মুসাল্লি এনে দুই একজন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? জানে না যে বসে কি পড়তে হয়। আছে কি আছে না? কথা বলেন। এর বাস্তব কথা বলতেছি, এই যে মিডিয়ায় প্রচার হচ্ছে, হয়তো আমার ওয়াজটারা শুনবে, কয় কি যে আমি বসে বসে কালিমা শাহাদত, কালিমা তামজিদ সব শেষ করি। তাহলে একটু সূরা আর কি পারেন? কয় কি যে আলাম তারা সূরা পড়ি। কয়টা পড়ে শুনান তো। কয় আলাম তারা কাইফা ফালা ফালা রাব্বুকা আলাইহিম লিনাফতে কুরাইশিন। চিন্তা করছেন? কয় হুজুর দুইটা সূরা শেষ করে ফেলাইছি। কয়টা? সূরা আলাম তারা, সূরা ফিল শেষ করছে, এই দিক দিয়ে আবার সূরা কুরাইশ শেষ করছে। কেমনে শেষ করছে ধরেন, আলাম তারা কাইফা ফালা ফালা রাব্বুকা আলাইহিম লিনাফতে কুরাইশিন, দুইটা সূরা শেষ। কয় কি ওদের এইভাবে সূরা টুরা শেষ করি? আগে তো বয়াতি ছিলাম, নামাজ কালাম পড়তাম না, এখন নামাজ কালাম পড়ি, আলহামদুলিল্লাহ সব কিছু পড়ে শেষ করে দিই। এইরকম মুসাল্লিও অভাব নাই। আবার দেখবেন ইমাম সাহেব যদি একটু 1 মিনিট দেরি করে মসজিদে ঢোকে, কয় ইমাম সাহেবের আজকে ইমামতি খাইছি। আরে ইমাম রে এমন আমরা বানাই ফেলছি, পায়খানা পরিষ্কার করা লাগবে, মুসাল্লিরা আইগে যাবে। বাজারের পাশে যারা ইমামতি করে একারও বেশি সমস্যা, পায়খানা করে থুয়ে চলে যাবে। যদি টাফে পানি না থাকে তাহলে তো মোটামুটি বলছেন খেড়ের হলার মতো এগিয়ে থুয়ে চলে যাবে। সব ইমাম সাহেবের পরিষ্কার করতে হয়। আছে কি আছে না? এই পায়খানা পরিষ্কার করো, অজুখানা পরিষ্কার করো, মসজিদ পরিষ্কার করো, আজান দাও, নামাজ পড়াও। আবার এরকম সব সারা বছর করতে পারলে মুসাল্লিরা মোটামুটি খুশি। আবার যদি ছুটি নেয়, হ্যাঁ হুজুর গে আবার এত ছুটি লাগে কি? তুমি যে প্রতিদিন রাত্রি খেতার নিচে চাষির ধারে ঘুমাও, তোমার তো হয়ে যায়, হুজুর তো বাড়ি যায় না, হুজুরই লাগে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমামদের পিছনে লাগা বন্ধ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? খবরদার, একজন ইমাম আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বড় রাহবার। আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর নবীর আয়াত, আল্লাহ তাআলার আয়াত যদি সত্য হয়ে থাকে, ইমামের সাথে আপনার সম্পর্ক সুন্দর করা ছাড়া বিকল্প কিছুই নাই। আপনি যত বড়ই মাতবার হন না কেন, যতভাবে ইমামকে আপনি চেপে রাখতে চান না কেন, ইমাম হয়তো বা চাকরির জোরে আপনার কথা শুনে করে, কিন্তু আসলে ইমাম আপনার প্রতি যদি অখুশি হয়ে যায়, এই ইমাম যদি আপনার পরে নাখোশ হয়ে যায়, খবরদার, ইমাম যদি আপনাকে বদদোয়া দেয়, এই বদদোয়া আর কোনোদিন ভালো হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলতেছেন, সাহাবীরা বলছেন ভালো মুয়াজ্জিন আছে আমাদের মধ্যে, তাদেরকে সেট করে দাও, বেলালকে সরাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চাপে পড়ে গেছে, বলে বেলাল আগামীকাল তোমার আর আজান দেওয়া লাগবে না, আগামীকাল থেকে আজান দিবে আরেক সাহাবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, শুইনা ফজরের সময় এশার আজান হয়ে গেছে। এশার আজানটাও বেলাল দিছেন। দেওয়ার পর বেলাল সব ব্যাটিং বুকসা গুছানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আয়েশা বলে, ইয়া বেলাল, আর যখন ব্যাটিং বুকসা গুছানো শুরু করে দিছে, ফজরের সময়ও হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো বাবারা, আমার নবীকে কেমন আদর করত, আমার নবীর প্রতি কিভাবে ভালোবাসা সাহাবীদের ছিল। আমার বেলাল
বেলাল, নবী বলছে চলে যেতে হবে। বলে হুজুর এশার নামাজটা পড়লাম, রাত্রে আবার কোথায় যাব? আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় একটা পিলারের সাথে হেলান দিয়ে বসে আছে, বের হয় নাই। ফজরের সময় হয়ে গেছে, সব জায়গা আজান হয়, মসজিদে নববীতে আজান বন্ধ। এইদিকে আজানের সময় পার হয়ে যায়, নামাজের রক্ত চলে যায়, কিন্তু আমার আল্লাহ ওই দিন আসমান থেকে আর সূর্য উদয় করেন না। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইছে, ও জিব্রাইল যা যা নবীর কাছে তাড়াতাড়ি কইরা যাও। দুনিয়ার সব জায়গায় আলো হয়ে গেল, মসজিদে নববীর আশেপাশে অন্ধকার। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান, ফজরের আজান হয়নি কেন? বলে আজানের তো সময় অনেক সময় পার হয়ে গেছে। বলে কি জন্য আজান হয় নাই জানোনি? আল্লাহর নবী দৌড়াইয়া মসজিদে আসছে, আইসা দেখে আমার বেলাল মসজিদের ওই মেহরাবের পাশে বৈশা বৈশা চোখের পানি সাইরা কাঁদতেছে। আমার নবীজি আইসা বলে, ও বেলাল কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন চলে যেতে হবে, তাই আমি ভাবছি যদি সূর্য ওঠে চলে যাব। আমার নবীজি বেলালকে বলে, ও বেলাল আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা করছে, আজকে মসজিদে নববীতে যদি তুমি আজান না দাও, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর সূর্য উঠাবে না। আসো আসো বেলাল তুমি আজান দাও। আমার বেলাল আজান দেয়, নবীজিকে পাশে রাইখা আজান দিচ্ছে। আমার নবীজি যখন নাকি আজান দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী মুহাম্মদ। আমার বেলাল বলে, একদিন নবীজি যখন আজান দিতাম, নবীকে পাশে তাকাইয়া তাকাইয়া দেখতাম আমার নবী পাশে বৈশা আশহাদু আল্লাহ শোনে, আমার নবী আমার আজানটা শুনতে পারে। আমার নবীজি যেদিন ইন্তেকাল করছে চলে গেছে, আমার নবী যখন নাকি ইন্তেকাল করছে নবীর কাছে গেলাম, নবী যখন নাকি ইন্তেকাল করে চলে গেছে, এখন আর মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য বেলালকে বলে, ও বেলাল মসজিদে নববীতে আজান দাও। বলে আমি এতদিন পর্যন্ত যখনই আজান দিতাম আমার পাশে আমার নবীকে দেখতাম, দেখিয়া আমার মনের মধ্যে সান্ত্বনা নিতাম, এখন আর আমি কাকে দেখে সান্ত্বনা নিব? আমি আর মসজিদে আজান দিব না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন মান নবীন, নবীদের সাথে যদি থাকতে চাও। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় দরখাস্ত তোমার কাছে, সেটা হলো জান্নাতে তো যাবেনি, ওই জান্নাতে আমাকে একটু আপনার সঙ্গী করে নেন। বলি সবাই সুবহানাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াত মামত রিজিক দৌলত যার হাতেই মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন। হায়াত মাউত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে তো জানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। ও আল্লাহর গোলাম নবীর উম্মত পয়গম্বরের দল, শেষ করে দিতেছি রে ভাই। আর মাত্র 4 শ্রেণীর ব্যাপারে আমার আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের পিতামাতা বড় সৌভাগ্যবান হবে। তার মধ্যে 1 নম্বর হলো শহীদ যারা হবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তার পিতামাতা বড় সৌভাগ্যবান হবে। 2 নম্বর হলো ওই ব্যক্তি যার সন্তান নাকি নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে, মারা গেছে। 3 নম্বর হলো ওই সন্তান যার পেটের মধ্যে সিনার মধ্যে আমার পবিত্র কোরআন আল্লাহ তাআলার ঐশী বাণী রয়েছে, অর্থাৎ হাফেজে কোরআনদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এক ব্যক্তি হলো পাগল, যে নাকি পাগলামি অবস্থায় ইন্তেকাল করবে। যারা শহীদ হবে তাদের ব্যাপারে আমার নবীজি ঘোষণা তো করেছেন। যারা হাফেজে কোরআন হবে তাদের ব্যাপারে আমার নবীজি বলেন, এই যে আপনাদের পাশে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন। সুন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা হবে। আগামীতে আরো অনেক শিক্ষক আসবে, আপনাদের সন্তান দিয়ে সহযোগিতা করবেন। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় লস আছে নাকি? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ও নড়াইলের মানুষ, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। একজন হাফেজে কোরআনের কেমন মর্যাদা আমার আল্লাহ দুনিয়া তো দিছে, আখেরাতেও দিছে। একজন হাফেজে কোরআন, ছোট্টকালে তার বাবা গরিব মানুষ নিয়ত করছে তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবে, হাফেজ হবে। ওই সন্তানকে যখন নিয়ত করছে, নিয়ত করার পর সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করছে, মাদ্রাসায় ভর্তি করার পর সন্তান যখন নাকি পড়াশোনা শুরু করে দিছে, গ্রামের দিকে দেখবেন লজিংয়ে খাবার খায়, লজিং ম্যান লজিংয়ে থাকে। এমন এক বাড়ি লজিং দিছে যে বাড়িওয়ালা অনেক অসুস্থ থাকে, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, আর অভাব অনাটন লেগেই থাকে। ওই সন্তানকে যখন নাকি লজিং বাড়ি দিছে, লজিং আলারা ওই লজিং বাড়ি যায় এরা শেয়ার খাবার খায়। এই জন্য গ্রামে যারা লজিং রাখবেন তাদের জন্য ফজিলাত আছে, মাদ্রাসায় যারা দান করবেন তাদের জন্য ফজিলাত আছে। একটা এতিমকে যখন আপনি 1 টাকা দান করবেন তার জন্য ফজিলাত আছে। কেমন ফজিলাত শুনেন আমার ভাইয়েরা। লজিংওয়ালা বলতেছে যেদিন পাগড়ি দিব
ওই দিন ওই সন্তানটা আমার খাদেম হয়া পাশে বৈশা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা তুমি কান্না করো কেন? বলে হুজুর এই জন্য কান্না করি। বলে আমি জিজ্ঞাসা করলাম তোমরা সাথীরা বারা মারামারি করছো কিনা এই জন্য কান্না করো? বলে হুজুর না এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে হুজুর এই জন্য কান্না করি, তার কারণ হলো আজকে আমি হাফেজে কোরআন হয়েছি, আমার মাথায় পাগড়ি দিয়েছে, আপনি পাগড়ি দিয়েছেন আমার মাথার মধ্যে, কিন্তু আজকে কত হাফেজের বাবা এখানে উপস্থিত ছিল। আগে হাফেজের মাথায় পাগড়ি, তারপরে হাফেজের বাবার মাথায় টুপি, তারপরে লজিং মাস্টারকে তসবিহ উপহার দিচ্ছিল। বলল হুজুর আজকে আমার সাথী ভাইয়েরা কতজনের বাবা মাথায় পাগড়ি দিল। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো আমার বাবার মাথায়ও পাগড়ি দিত, আমার বাবার মাথায় টুপি দিত। আমি জিজ্ঞাসা করলাম বাবা কারণটা কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। বলে হুজুর আমি যখন নাকি ছোট, আমরা দুইটা ভাই বোন, একটা ভাই আর আমি আর আমার ছোট বোন, আমার বাবা জেলে ওই বোলার নদীতে মাছ মারতে যে নৌকা ডুবিতে আমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পর আমার মা ওই বাজারে একটা মিষ্টির দোকানে কলসি টেনে পানি নেয়, প্রতিটা কলসিতে 1 টাকা করে দেয়। সারাদিন যে টাকা হয় এই টাকাটা গুছায় আমার জন্য পড়ালেখার খরচ চালায়। বললাম তোমার বাবা মারা গেছে কতদিন? বলে হুজুর আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গেছে। বলে এতদিন তোমাকে কে দেখাশোনা করলো? বলে হুজুর এতদিন আমার মা দেখাশোনা করছে। বলে আবার কান্না করো কেন? বলে হুজুর আরো আমার মনের মধ্যে অনেক দুঃখ, আমার মাও যদি আজকে বেঁচে থাকতো আমার মাও আমার মাথায় পাগড়ি দেখা খুশি হতো। আমি বললাম এটা আবার কি বললে, তোমার মায়ের কি হয়েছে? বলে হুজুর তাহলে শোনেন। আমি বলি ঘটনাটা ভেঙে বলো। আমি যখন নাকি ছোট ছিলাম আমার মা আমাদের 2 ভাই বোনকে কষ্ট করে মানুষ করছে। এই মাদ্রাসায় যখন টাকা পয়সা দরকার হয়েছে বেতন দিছে, সব কিছু করছে, কিন্তু আমি এই মাদ্রাসার পাগড়ির অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে আমার মাকে জানিয়ে দিয়েছি, ও মা আমার সহপাঠীরা যারা হাফেজ হয়েছে সবার আব্বা আছে, সবার বাবা আছে, সবার মা আছে, সবাই টাকাওয়ালা পয়সাওয়ালা, মাদ্রাসা থেকে 1000 টাকা করে ধরছে, সবাই 1000 টাকা পাগড়ি অনুষ্ঠানে দিতে হবে, আমাকেও কিন্তু দেওয়া লাগবে, না হলে আমি লজ্জিত হব। ও মা সময় এখন আছে, আমাকে 1000 টাকার ব্যবস্থা করে দাও। হুজুর আমার মা 1 সপ্তাহ ধরে ডাবল খেটে আমার জন্য কিছু টাকা গুছাইছে, আমার জন্য 500 টাকা গুছিয়েছে, আর আমার জন্য 2 কেজি মিষ্টান্ন কিনে মিষ্টি কিনা আমাকে নিয়া আমার মাদ্রাসায় নেওয়ার জন্য দেওয়ার জন্য যখন রাখি রওনা হয়ে গেছে, আমার মার কাছে আমি ফোন করছি, টেলিফোন করছি, ও মা 1 সপ্তাহের টাইম দিলাম, 4 দিন তো হয়ে গেল, কোনো খবর তো দিলা না। মা বলে বাবা তোর জন্য আমার সর্বাত্মক চেষ্টা করতেছি তোর মুখের হাসি ফোটানোর জন্য। যখন সপ্তাহখানিক হয়ে গেল, আজকে যেদিন পাগড়ি দিবে, আজকে পাগড়ি দিছে, গতকাল রাত্রে আমার মায়ের কাছে আমারও ফোন করছি, ও মা আমার সহপাঠীরা সবাই টাকা দিছে, আমি এখনো দিতে পারি নাই, লজ্জায় একপাশে বসে থাকি। মা বলে বাবা তুই চিন্তা করিস না, দুনিয়ায় অনেকের জলম দুঃখেরই মাছ রে বাবা, ছোটকালে কত কষ্ট করে মানুষ করছে, সময় মতো নিজেও খায় নাই, নিজেও পরে নাই। অনেক মানুষ এমন আছে ঈদের দিনে নিজের বাবা এমন জিনিস, ঈদের দিনে সবাই নতুন পোশাক পরে, বাবা যে সিরা লুঙ্গিটা ছিল ওই সিরা লুঙ্গিটাই বাবা পরে থাকে। মা বলতেছে বাবা টেনশন করিস না, আমি
আজকে রাত্রেই তোকে আমি টাকাটা পৌঁছাইয়া দিব। মা কিছু মিষ্টান্ন নিয়া ওই আঁচলের মধ্যে নিয়ে আর 500 টাকা নিয়ে আমার মা রওনা দিয়েছিল। ধরেন উদাহরণস্বরূপ ধরেন নড়াইল বাজার থেকে রওনা দিছে এই মাদ্রাসায় আসবে। আমার মা যখন নাকি রাত্রে রওনা দিছে, আমার মা চোখে ভালো দেখে না, রাত্রে অল্প অল্প চোখে দেখে। আমার মা যখন আমার ছোট ভাই বোনটাকে সঙ্গে নিয়া আমার মা যখন রাস্তায় উঠছে, মায়ের আঁচলের মধ্যে মিষ্টান্ন বান্দা আছে। মা রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে জোর গতিতে আইসা একটা ট্রাকে আমার মাকে চাপা দিছে। আমার মা জায়গায় ইন্তেকাল করেছে। হুজুর, গত রাত্রে আমি তাড়াতাড়ি দৌড়াইয়া গেছি হাসপাতালে, যাইয়া আমি মাকে দেখলাম। মা আমাকে জড়াইয়া ধরছে আর বলে, ও বাবা, আজকে তোর বাবা যদি বেঁচে থাকতো দুনিয়ায়, আজকে যদি তোর বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমার আর কষ্ট করা লাগতো না। আমি তাকাইয়া দেখি আমার মায়ের মাথায় এমন আঘাত লাগছে, অঝরে রক্ত ঝরতেছে। আমার মা মনে হয় শেষ অবধি আমার জন্যই বেঁচেছিল। হাসপাতালের বেডে গেলাম, যাওয়ার পরে মা আমাকে দেখে জড়াইয়া ধরছে। ও করিম, আমার মনে হয় আর তোর পাগড়ি অনুষ্ঠানটা দেখা হবে না। ও করিম, তুই আর টেনশন করিস না। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছিল তোকে হাফেজে কোরআন বানানোর জন্য। আজকে তুই হাফেজে কোরআন হয়ে গেছো। আমি আল্লাহর কাছে রওনা দিচ্ছি। হাফেজে কোরআন সন্তানটা চোখের পানি ছাড়ে আর কান্দে, কয়, হুজুর, আজকে সবার লজিং ওয়ালারা টুপি দিছে, সবার বাবার মাথায় টুপি দিছে, কিন্তু আমি এমন জলম দুঃখিনী হয়ে গেলাম, আমার বাবাকেও টুপি পরাইতে পারলাম না। আমার মার মাথাও, আমার মাকেও তো সম্মানিত করতে পারলাম না। আমার মা শুধু শেষকালে একটা কথা বলে গেছে, ও আব্দুল করিম, বাবারে, তোর পাগড়ি অনুষ্ঠানটা তো দেখতে পারলাম না, তবে কাল কিয়ামতের ময়দানে যখন নাকি তাজের নূরের তাজ পাঠাবে, সব হাফেজে কোরআনের মা বাবার মাথায় যখন নূরের তাজ পরাবে, তখন আমাকে একটু তুই ডাক দিস, আমাকে ডাইকা আমার মাথায় পাগড়িটা পরাইয়া দিস। ও বাবা, তোর বাবাকে একটু হাসরের ময়দান থেকে ডাক দিয়া পাগড়িটা পরাইয়া দিস রে বাবা। এই কথা বলছে আর বলছে, ও বাবা, দেখ আমার আঁচলের মধ্যে কয়টা মিষ্টি বান্ধা আছে, আমার আঁচলের মধ্যে 500 টাকা আছে, এই 500 টাকা নিয়ে মাদ্রাসায় জমা দে, আর এই মিষ্টান্নটা তুই তোরা ছাত্র ভাইয়েরা ভাগ করে খেয়ে নিস। এই কথা বলার পর আমার মা চিরতরে কবরের বাসিন্দা হয়ে গেছে, চোখের বন্ধ করে ফেলছে। আমি হাউমাউ করে কান্না করে বললাম, ও মা, তুমি আর কেন আর একটা দিন হায়াত তোমাকে আমার আল্লাহ দিল না? কেন তুমি আর একটা দিন হায়াত পাইলা না? আমার পাগড়িটা দেখার পরে তুমি যদি মারা যাইতাও আমি বড় সান্ত্বনা পেতাম। এইভাবে হাফেজে কোরআন কান্না করে এমন অবস্থা দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। দেখলাম লজিং মাস্টার আসছে, লজিং মাস্টারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কান্না করেন কেন? বলে, হুজুর, এই জন্য কান্না করি, এই এতিমকে আমি লালন পালন করতেছি, আমার বাড়িতে লজিং খাই। খোদার কসম করে বলি হুজুর, নিজে হার্টের রোগী, স্ত্রী ক্যান্সারের রোগী, এই বাচ্চাটা যেদিন আমার বাড়িতে গেছে, আমার হাড়ির ভাত যেদিন ওই বাচ্চাটা খেয়েছে, সেই দিন থেকে আমাদের আর কোনো ওষুধ খাওয়া লাগে না। আল্লাহু আকবার। হুজুর, সেই দিন থেকে আমার আর ওষুধ খাওয়া লাগে না। হুজুর, আমরা সুস্থ হয়ে গেছি। শুনে তো অবাক হয়ে গেলাম। ওই সন্তানকে বুকে টাইনা নিয়ে বললাম, ও
বাবা, হাফেজে কোরআন হয়েছো, তোমার মনের মধ্যে আর কোনো কষ্ট তুমি রাখিও না। তোমার মা তোমার বাবা, আমার নবীজি ঘোষণা করছেন 4 শ্রেণীর মানুষের মধ্যে তুমিও এর মধ্যে পড়লা। হাফেজে কোরআন হইছো, এই হাফেজে কোরআন হওয়ার কারণে তুমি তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাইবা। ও আমার নড়াইলের মানুষ, ও আমার ভাইরা, নাবালেগ অবস্থায় যার সন্তান মারা যায়, ওই নাবালেগ সন্তান মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। ও আমার ভাইরা, ছোট্ট বাচ্চা যাদের আছে তারা জানে কি আদর আর সোহাগের ভালোবাসা। আমার সন্তানটা আছে, কতবার ফোন দেওয়া হয়ে গেল, বাবা বাড়িতে আসো। এই আদরের সন্তান, কলিজার সন্তান যাদের ছোটকালে মারা যায়, যদি সেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, এই সন্তান কিন্তু তাকে জান্নাতে নিয়ে যাইব। ও আমার ভাইয়েরা, শিশু সন্তানও মারা গেছে, মাও মারা গেছে। মা ইচ্ছা করলে বেঁচে যেতে পারতো, কিন্তু মা সন্তানকে ছাড়ে নাই। এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, শুনবেননি আপনারা? গত কয়েক বছর আগে, মনে হয় বছর খানিক আগে, আমরা জানি একবার রেল লাইনে আগুন, রেলের মধ্যে আগুন ধরছিল। রেলের মধ্যে আগুন ধরছে, রেল চলা অবস্থায় আগুন ধরছে। ওই ব্যক্তি স্বামী, স্ত্রী এবং সন্তান এক জায়গায় আছে। স্বামী বের হয়ে গেছে, স্ত্রীকে টানাটানি করতেছে, স্ত্রী রেল থেকে বের হয়ে আসো। স্ত্রী বলে, ও আমার সন্তান, আমি ইচ্ছা করে যদি একা একা বের হতে চাই হয়তো বা বের হতে পারবো, কিন্তু আমার আদরের দুলাল সন্তানকে বুকে জড়াইয়া ধরে কয়, আমার সন্তান তো মারা যাবে, আমার কলিজার ধনকে তো আমি আর জীবনে দেখতে পারবো না, অতএব তো আপনি চলে যান, আমি মারা যাব, আমার সন্তান মারা যাবে, সাথে আমিও মারা যাব। গত কয়েক বছর আগে সালকাঠির লঞ্চের মধ্যে আগুন ধরছে, বাস্তব ঘটনা শুনিও ভাই। স্বামী লাফ দিছে পানির মধ্যে, আর সাথে স্ত্রীও রয়ে গেছে। মা সন্তানটাকে বুকের মধ্যে জড়াই ধরছে, গামছা দিয়ে বাঁধছে। বাঁধার পরে ঘটনা মিডিয়ায় আসছে, গামছা দিয়ে সন্তানকে বাঁধছে। কেন বাঁধছে জানুনি রে বাবা? ওই যে নারী চিরা যে কষ্ট, ওই রক্ত ঝরানো কষ্ট, রত্নধন সন্তানকে ছাইড়া মা তো নিজে লাভ দিতে পারে না, সন্তানকে গামছা দিয়ে বাঁধছে। বলে মিডিয়ার সামনে এসে বলতেছে, আমি লাভ দিলাম, আমার স্বামীও লাভ দিছে, স্বামী নিচে পানিতে পড়ছে, আমাকে উপর থেকে বলতেছে, স্ত্রী গো লাভ দাও তাড়াতাড়ি করে, আন্নাই আগুনে তোমাকে খেয়ে ফেলবে। আমি বললাম, জলম দুঃখিনী মা, আমি তো জলম দুঃখিনী মা, আমি তো আমার হায়াতটা দামি না, আমার হায়াতের থেকে আমার সন্তানের হায়াতটা দামি। বলে গামছা দিয়ে যখন লাভ দিলাম, আমি ঠিকই নিচে এসে পড়লাম, কিন্তু আমার সন্তানটা ওখানে লোহায় বেঁধে কোন জায়গায় যে ছুটে যেয়ে পড়লো, আমার কলিজার ধনকে আর দেখতে পারলাম না, আমার সন্তানকে তো আর পেলাম না। এই রকম ভাবে আদর আর সোহাগ ভালোবাসা দিয়া আমার আর আপনার মা বাবা আমাদেরকে পালন করছেনই করছে না? কথা বলেন। এই জন্য মা বাবাকে কষ্ট দিলে সে জান্নাত পাবে না, নেককার পরহেজগার সন্তান হইয়া কবরে যেতে হবে। ও আমার ভাইরা, পাগল যদি কারোর সন্তান পাগল থাকে, হাকিকতান পাগল হয়ে থাকে, বাস্তবিক পাগল হয়ে থাকে, ওই পাগলের সুপারিশটাও কাজে লাগবে। সর্বোপরি আমার ভাইরা, একটা বাস্তব ঘটনা গত ফরিদপুরের মধ্যে ঘটছে বলে শেষ করে দিই। ফরিদপুরে সন্তান, দেখবেন অনেকে অনেক সময় সন্তানকে লেখাপড়া করার জন্য, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, দেখবেন আপনারা তো করছেন, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ঢাকায় পাঠাই দিছে। সে বহু ছোটকাল থেকে সন্তান লেখাপড়া করছে, অনেক বড় হয়েছে। দেখবেন বড় হওয়ার পরে যখন ভালো চাকরি টাকরি করে, গরিব বড় লোকরা তাকে মেয়েকে বিয়েকে দেওয়ার জন্য এই ধরনের মানুষ খোঁজে, যে ভালো শিক্ষিত গরিব করে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য কি খোঁজে। তো ভালো ফ্যামিলিতে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে একটা সন্তান হয়েছে। সন্তানের বয়স এখন মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। 6 বছর বয়স। ফরিদপুরের ঘটনা। বাবা
6 বছর হয়েছে সন্তান বাড়ি থেকে যে গেছে, আর বাবা মার খোঁজ খবরও নেয় না, বাবা মার কাছে আসেও না, মোবাইলও করে না। এক পর্যায়ে খোঁজ নিয়ে নিয়ে ওই সন্তানের বাসায় বাবা গেছে। আচ্ছা বলেন তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা আমরা কোন জিনিসটা খেতে ভালোবাসি এই জিনিসটা না আমাদেরকে খাওয়াইতো? আরে পারুক আর না পারুক চেষ্টা তো করতো। আজকে হয়তোবা সব কিছু আছে, তোমার টাকা আছে, সম্পদ আছে, সব আছে, তুমি ইচ্ছা করলে তোমার সন্তানের জন্য সব করতে পারো, কিন্তু আমার আপনার মা বাবা এমন অভাবে ছিল সেই সন্তানেরা যা খেতে চেয়েছে হয়তোবা সাময়িক ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু বুকের ভিতর তাদের ব্যথা ছিল। ভাইরা আমার, শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত ঘটনা। বাবা জানে আমার সন্তান গুড় খেতে পছন্দ করে, এক চিলা খেজুরের গুড় নিয়ে রওনা দিছে, সন্তানের বাসার সামনে গেছে। সন্তান ফ্ল্যাট কিনছে ঢাকার মধ্যে, যায় দরজার মধ্যে নক করছে, নক করে বলে এই বাসার মধ্যে অমুক ব্যক্তি থাকে কিনা? বলে হ্যাঁ, এটা অমুক সাহেবের বাসা। দরজা খুলছে, দরজা নক করছে, ভিতর থেকে সন্তান দেখে তার বাবার চেহারাটা দেখতে পায়। দেখে নিষ্ঠুর সন্তান কেমন, বাবার যখন নাকি গুড় নিয়ে গেছে বাবার চেহারাটা দেখছে, দেখা দারোয়ানকে বলে যাও যাও ওই ভিক্ষুককে এখান থেকে তাড়িয়ে দাও, আমার দরকার নাই, আমার এখন সময় নাই। তার কারণ হলো বিবাহ করছে বড় লোকের মেয়ে, গেছে তো বাবা লুঙ্গি পইরা আর পাঞ্জাবি, একটা সিরা পাঞ্জাবি গায়ে দিয়া মাফলার পেঁচাইয়া, দেখলে হয়তো বাবা ওই বউয়ের পছন্দ হবে না, হয়তো সংসারে অশান্তি হবে, এই জন্য বলে ওই ফকির মিসকিনকে দূর করে দাও, কিছু টাকা দিয়ে বিদায় করে দাও, আমার এখন কথা বলার সময় নাই। এই কথা যখন নাকি বলছে, ওই জলম দুঃখিনী বাবা দরজার সামনে দাঁড়াইয়া সন্তানের মুখে যখন নাকি শুনছে আমার সন্তান আমাকে ফকির বলছে, সঙ্গে সঙ্গে বাবা ওই দারোয়ানের কাছে গুড়ের ঠিলাটা দিয়া বলছে, বাবা এই ঠিলাটা ওই সাহেবকে পৌঁছাইয়া দেন, আমার দরকার নাই, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে আসছে, কিছুক্ষণ পরে সন্তান আইসা দেখে বার সেই বুড়া নাই। আইসা বলতেছে, বাড়ির দারোয়ান বলতেছে আপনার জন্য গুড়ের ঠিলা দিয়া গেছে। সন্তান গুড়ের ঠিলাটা রিসিভ করছে। এরপরে যখন নাকি সন্তানের মনের মধ্যে একটা ব্যথা জাগ্রত হয়েছে, আরে আমার সন্তান 6 বছরের বাচ্চা, আমার 6 বছরের বাচ্চা যা খেতে চাই আমি তাই এনে দেয়, অনলাইনে অর্ডার করি, খাবার যা চাই তাই, রাত 1টা নাই 2টা নাই, গাড়ি নিয়ে আমার সন্তানের জন্য খাবার এনে দেয়। আমার বাবাও জানতো আমি গুড় খেতে পছন্দ করি, আমার জন্য 1 ঠিলা গুড় আনছে। ওই সন্তানের মনের মধ্যে রাত্রে যখন ঘুমাইয়া বলে, আলাদা করে ঘুমাইয়ার চোখের পানি সাইরা কান্দে, চোখ তো লাল হয়ে যায়। স্ত্রী বলে কেন কান্না করেন, কোনো অসুখ আছে কিনা, কোনো অসুখে আছেন কিনা? বলে না না না, ও আমার স্ত্রী এমন কোনো অসুস্থতা না, এমন অসুস্থতা যা কাউকে দেখানো যায় না। বুঝাইতে বুঝাইতে স্ত্রীকে একদিন বুঝাইছে, দেখো আমার সন্তান 6 বছরের সন্তানের জন্য যা খেতে চাই তাই খাওয়াই, রাত 1টা নাই 2টা নাই পেশাব করে পরিবর্তন করে দিই, আমাদের মা বাবারাও তো আমাদের জন্য এরকম কষ্ট করছে, চলো তো একটু গ্রাম থেকে বেড়াইয়া আসি। স্ত্রী প্রথমে না না করছে, পরবর্তীতে স্ত্রী রাজি হয়েছে। স্ত্রী রওনা দিয়ে যখন নাকি চলে আসছে ওই ফরিদপুরের বাস স্ট্যান্ডে আসার পর, যখন আগে দেখতেন রাত্রে আসা লাগতো, ওই গাবতলি পার হয়ে অনেক সময় লেগে যেত, রাত তখন 3টা বাজে এসে নামছে। নামার পরে দেখে দূরে কোথাও মানুষ নাই, কাছে কোথাও মানুষ নাই, দূরে একটা মানুষ দাঁড়াইয়া আছে, বৃদ্ধ মানুষ, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাথার মধ্যে মাফলার পেঁচানো, গায়ের মধ্যে চাদর পেঁচানো আছে, রিক্সা নিয়ে থরথর করে কাঁপতেছে। দূর থেকে ডাকতেছে, ও রিক্সাওয়ালা যাই বাড়ি অমুকের বাড়ি, ও আমার বাবারা, সন্তান যদি 10 বছরও দেশের বাইরে থাকে, সন্তান যদি একবার বাবাকে বাবা বলে ডাক দেয়, বলেন তো দেখি বাবা বুঝবে কি বুঝবে না?
সন্তানের কথা বাবা বুঝে ফেলছে। বাবা বুঝে বলছে, রে আমার বাবুল আসছে রে, আমার বাবা বলাই আসছে ঢাকা থেকে, দূর থেকে আসছে। মনে করছে কি কাছে যায় দেখি আসলে কে। কাছে যখন নাকি আসছে আইসা দেখে ওই সেই সন্তান ছোট বাচ্চা নিয়ে আর স্ত্রী নিয়ে একটা লাগেজ নিয়ে দাঁড়াইয়া আছে। জিজ্ঞাসা করছে দূর থেকে দেখা, তাড়াতাড়ি করে চোখের মধ্যে মাফলার পেঁচাইছে, শুধু চোখ দুইটা বার করা। বলে ভাই তুমি কোথায় যাবা? ও সাহেব কোথায় যাবা বলো, আমি সেখানে তোমাকে পৌঁছাইয়া দিব। বলে তুমি তো বুড়া মানুষ, তুমি কি প্যাডেল করতে পারবানি? বলে হ্যাঁ হ্যাঁ প্যাডেল করতে পারবো। বলো তাহলে চলো অমুকের বাড়ি যাব। বলো কার বাড়ি যাব? বলে অমুকের বাড়ি যাব। জিজ্ঞাসা করে অমুক আপনার কি হয়? বলে এই বুড়া এত কথা বলার সময় তোমার সাথে আমার নাই, তুমি যদি যাও তাহলে চলো তোমাকে সঙ্গে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে বুড়া বলে হ্যাঁ যাব, ওঠেন সাহেব। সাহেব যখন নাকি রিকশার মধ্যে উঠছে, রিকশার মধ্যে উঠে যখন নাকি 10-12 হাত দূরে চলে গেছে, সন্তানকে পিছনে নিয়া বাবা চোখের পানি চাইড়া কান্না করে রিকশার প্যাডেল দেয়। রিকশার প্যাডেল কি আর চলবে? বলে রিকশার প্যাডেল আর চলে না। বলে ও বুড়া রিকশা চালাইতে পারো না, তাহলে কেন আসছো? বলে যে বাবা আমার ঘরের মধ্যে একটা স্ত্রী রেখে আসছি, আমার স্ত্রী এত অসুস্থ, যার প্রতিদিন 300 টাকা লাগে ওষুধ খাওয়ার জন্য। আজকে সারাটা দিন ঘুইরা ঘুইরা আমি 300 টাকা কামাইতে পারি নাই। আমি বুড়া মানুষ দেখা আমার কাছে কেউ ওঠে না, আমার রিকশায় কেউ চড়ে না। বলে সন্তানকে বলতেছে ও সাহেব, ওই বাড়িতে যে বৃদ্ধ মহিলা আছে তার ওষুধের টাকা আজকে গুছাইতে আমি পারি নাই, এই জন্য বাড়িতে যাইয়া আমি কি জবাব দিব? আর একদিন ওষুধ না খেলে হয়তো বা তিনি মারা যাবেন, এত মারাত্মক অসুস্থ হয়ে আছে। এই জন্য 300 টাকা হয় নাই বিদায় আমি জবাব দিতে পারবো না, যাই নাই। এই কথা বলার পর সন্তান আর বাবার সাথে কথা হয়, আল্লাহর আরশ কেঁপে যায়। যখন নাকি কোনো বাবার সন্তানে কথা বলে, যখন কোনো মার সন্তানে কথা বলে, আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তাদের উপরে রহমত নাজিল করে দেয়। ওই বুইড়াম চুলার মাথার মাফলারটা খুইলা বলে ও সাহেব দেখেন তো এই চেহারাটা পছন্দ লাগেনি? এই চেহারাটা জীবনে কোনোদিন একবার দেখছেননি? একবার দেখেন চেনেন কি না? ওই সন্তান দেখে হায় রে, যে জলম দুঃখীর বাবা যায় আমাকে এত বড় করছে, আরামের ঘুম হারাম করিয়া, আমার প্যান্ট কেনার টাকা ছিল না, বাবা কর্জ করে দিছে, অন্যের জমিনে কামলা দিছে, কর্জদাররা এসে বাবাকে বেশি কথা বলছে, তারপরও আমার আবদার পূরণ করে আমাকে ঢাকায় বড় অফিসার বানাইছে। আহারে সেই জলম দুঃখিনী বাবার চেহারা আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওই রিক্সাওয়ালাকে জড়াইয়া ধরছে, ধইরা বলে ও বাবা, জীবনে যত ভুল করেছি রে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। সন্তান রওনা দিছে আর বাবাকে বলে ও বাবা তুমি রিকশার পিছনে ওঠো, আমি রওনা দিই। সন্তান রিকশা চালাইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে, বাড়ির কাছাকাছি যখন গেছে, যাইয়া দেখে বাড়িতে অনেক মানুষজনের হইয়া কান্নার আওয়াজ পায়। সন্তান বলে ব্যাপারটা কি? তাড়াতাড়ি করে গেছে বাড়িতে যাইয়া, যখন নাকি দরজা আটকাইয়া দিয়া, রিকশাওয়ালা বাইর দিয়ে দরজা আটকাইয়া দিয়া চলে গেছে। আইসা দেখে গ্রামবাসী ওই দরজা খোলার চেষ্টা করতেছে। তার কারণ হলো ভিতরে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা তো আর বেঁচে নাই। ওই সন্তান আইসা তাড়াতাড়ি করে দরজা খুলছে, বাবাও দরজা খুলছে, সন্তানও দরজা খুলছে। খুইলা দেখে যে জলম দুঃখিনী মা আমাকে আপনাকে আদর করে মানুষ করলো, 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে বাবা আদর করে সোহাগ করে সমস্ত আশাগুলো পূরণ করলো, ওই জলম দুঃখিনী মা আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, বেঁচে নাই। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে আমার আপনার সবক নিতে হবে। আজকেই বাড়িতে যাইয়া যারা মা বাবাকে কষ্ট দাও, মাপ চাইবা কি চাইবা না কথা বলো?
কে কে আছে দুই হাত উঁচু করে দেখান। আজকে বাড়িতে যাইয়া মা বাবার কাছে ক্ষমা চাইবেন। আর যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওই মা বাবার কবরের পাশে যাইয়া বললেন, ও মা, বিয়াদবি অনেক করেছি, ও বাবা বিয়াদবি অনেক করেছি, বাবা মাফ করে দাও। আর ওই বাবার জন্য কবরে যেন সওয়াব পৌঁছাতে থাকে, এই জন্য প্রতিনিয়ত দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার নেককার পরহেজগার বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাফেজে কোরআনের বাবা হয়ে, যারা হাফেজে কোরআনের বাবা হতে পারেন না, আপনাদের নাতি নাতকারাদের নাতিপুতিদেরকে আপনারা হাফেজে কোরআন বানান। নূরের তাজ আপনাদেরও আল্লাহ তাআলা পড়াবে। আর যারা আল্লাহ তাআলার সাথে, নবীর সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে যারা জান্নাতে যেতে চান, তাদের একটা কাজ, দুইটা কাজ করতে হবে। ইত্তাকুল্লাহ, সমস্ত ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে।